প্রশ্ন হচ্ছে অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনলের ভিতরে কোনটি অধিক শক্তিশালী অ্যাসিড হিসেবে গণ্য হবে। তো অ্যাসিডের সক্ষমতা আসলে ডিপেন্ড করে কিসের উপরে, যে যত দ্রুত হাইড্রোনিয়াম আয়ন বা H+ আয়ন ছেড়ে দেয়, রিলিজ করে, সে তত শক্তিশালী অ্যাসিড হিসেবে গণ্য করি। এখন দেখো, অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনলে দুইটা জিনিস হচ্ছে কমন, মানে দুইটাতে একটা জিনিস কমন, সেটা হচ্ছে নাইট্রোমূলক আছে। এখন নাইট্রোমূলক যে স্থানেই থাকুক না কেন, নাইট্রোমূলক মূলত নেগেটিভ মেসোমার ইফেক্ট এবং নেগেটিভ ইন্ডাকশন ইফেক্ট দেখায়, অর্থাৎ এরা ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নিতে চায়। এখন আমরা যখন ফেনলের ক্ষেত্রে রেজোনেন্স হিসাব করি, তখন অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রনের কি ডেনসিটি বা ঘনত্ব বেশি থাকে। তো স্বাভাবিকভাবেই যখন হচ্ছে আমাদের এই নাইট্রোমূলকটা অর্থ বা প্যারা পজিশনে যুক্ত হয়, সেইটা ইলেকট্রনটাকে নিজেদের দিকে টানার প্রবণতা আরও বাড়ায় দেয়। এই কারণে অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল দুইটাই অ্যাসিড এবং দুইটাই প্রায় সম পর্যায়ের শক্তিশালী অ্যাসিড, কিন্তু এখানে সামান্য একটু পার্থক্য সৃষ্টি হয়, এবং পার্থক্য সৃষ্টি হয়ে সেক্ষেত্রে প্যারানাইট্রোফেনল একটু আগে থাকে অর্থোনাইট্রোফেনল থেকে। অর্থাৎ অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনলের ভিতরে প্যারানাইট্রোফেনলটা অধিক শক্তিশালী অ্যাসিড। প্রশ্ন হচ্ছে কেন? এর কারণটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। দেখো, অর্থোনাইট্রোফেনলে হাইড্রোক্সিল মূলক এবং নাইট্রোমূলক পাশাপাশি দুইটা কার্বনে অবস্থান করে, পরপর দুইটা কার্বনে অবস্থান করে, ফলে হাইড্রোক্সিল মূলকের হাইড্রোজেন এবং নাইট্রো মূলকের অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়, ফলে ওই হাইড্রোজেনটা, হাইড্রোক্সিল আয়নের যে হাইড্রোজেন, সেটা রিলিজ হতে পারে না, মানে তুলনামূলক প্যারা নাইট্রোফেনল থেকে কম পারে, মানে হাইড্রোনিয়াম আয়নটা কম রিলিজ হয় অর্থোনাইট্রোফেনলে, কার তুলনায়? প্যারানাইট্রোফেনলের তুলনায়। কিন্তু এই প্যারানাইট্রোফেনলে ঠিক অপোজিট কার্বনে, যে কার্বনে হাইড্রোক্সিল মূলক লাগানো, তার বিপরীত কার্বনে নাইট্রোমূলক যুক্ত। এই কারণে এই যে হাইড্রোজেন বন্ড, যেটা কিন্তু অর্থোনাইট্রোফেনলে সৃষ্টি হয়, সেটা কিন্তু প্যারানাইট্রোফেনলে সৃষ্টি হতে পারে না। ফলে অর্থোনাইট্রোফেনল অপেক্ষা একটু দ্রুত হাইড্রোক্সিল থেকে হাইড্রোজেন আয়নটা বা হাইড্রোনিয়াম আয়নটা প্যারানাইট্রোফেনল দ্রুত রিলিজ করে বা ত্যাগ করে। এ কারণে অর্থোনাইট্রোফেনল অপেক্ষা প্যারানাইট্রোফেনল অনেক বেশি শক্তিশালী, অর্থাৎ এই যুদ্ধে প্যারানাইট্রোফেনল জয়ী হয়।